तो हम ही समझता कि तो हमारा बेगवा कने, हमारा बंदी कने या हमारा कुशे। পাকিস্তানের বেলুচিস্তানে চলমান তীব্র রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের মাঝে এক নতুন মাত্রা যোগ করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেল আর্মি বিএলএ। সম্প্রতি সংগঠনটি নারী শাখার সামরিক প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ভিডিও চিত্রে দেখা যায় বেলুচিস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় স্বয়ংক্রিয় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কঠোর সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন একদল নারী। গেরিলা আক্রমণ থেকে শুরু করে আত্মঘাতী হামলার মতো মারাত্মক রণকৌশলের তামিল দেওয়া হয়েছে তাদের। এই নারী উইং এর প্রধান কমান্ডারের দায়িত্বে আছেন শাইজান বেলুচ নামের এক নারী, যাকে সরাসরি প্রশিক্ষণের নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিও বার্তায় তিনি দাবি করেন তাদের এই অস্ত্র ধারণ কেবল নিজেদের সুরক্ষার জন্য নয়, বরং পুরো বেলুচিস্তানের আপামর জনগণের অধিকার রক্ষার জন্য। একই সাথে তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বেলুচ জনগোষ্ঠী রাষ্ট্রীয় দমন-পীড়ন ও বৈষম্যের শিকার এবং এর ফলে তাদের নিজস্ব সংস্কৃতি ও জাতিগত সত্তা আজ হুমকির মুখে। বিশ্লেষকদের মতে এই ভিডিওটি বিএলএর প্রচারণামূলক কৌশলে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। ঐতিহাসিকভাবে বেলুচ সমাজে নারীদের সম্মানজনক অবস্থান থাকলেও বর্তমান পরিস্থিতিতে তারা কেবল ঘরের ভেতরে সীমাবদ্ধ নেই। পুরুষদের পাশাপাশি নারীরা এখন সশস্ত্র সংগ্রামের সম্মুখভাগে এবং কমান্ডিং পজিশনে চলে এসেছে। মূলত নারী কমান্ডারকে সামনে এনে ভিডিও বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হল বেলুচ সাধারণ জনগণের আবেগকে স্পর্শ করা এবং আন্দোলনের পক্ষে সমর্থন আরও জোরালো করা। দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা, আইন শৃঙ্খলার অবনতি, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বিএলএর এই নারী স্কোয়াডের আত্মপ্রকাশ অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও ভূ রাজনীতিতে আরও বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।